আপনাদের একটা প্রশ্ন করি। আপনি কি ৩ বেলা খাচ্ছেন? জিমে যাচ্ছেন? ফল সবজি খাচ্ছেন? ঠিকমতো পানি খাচ্ছেন? তবুও ক্লান্ত থাকছেন? মাথা ব্যথা, গ্যাস, পেটের সমস্যা, ঘুম ভালো হচ্ছে না, ওজন কমছে না। ডাক্তারের কাছে গেলে সব রিপোর্ট নরমাল আসে। কিন্তু আপনি জানেন কিছু একটা ঠিক নেই। শরীরের ভেতরে সেই সংকেত দিচ্ছে। এর কারণ একটাই। আপনার শরীরের ভেতরে একটা ঘড়ি আছে। সেই ঘড়িটা ভেঙে গেছে। ঘটনাটা শুরু হয় ১৯৮৪ সালে। আমেরিকার ৩ জন বিজ্ঞানী জেফ্রি হল, মাইকেল রসব্যাশ আর মাইকেল ইয়াং একটা অদ্ভুত জিনিস তারা লক্ষ্য করেন। তারা ফলের মাছি বা ফ্রুট ফ্লাই নিয়ে গবেষণা করছিলেন। তারা দেখলেন এই মাছিদের শরীরে এক বিশেষ প্রোটিন আছে। সেই প্রোটিনটার পরিমাণ রাতে বাড়ে, দিনে কমে। প্রতিদিন ঘড়ির কাঁটার মতো সেটা বাড়া এবং কমা চলমান থাকে। তো এই প্রোটিনটা তৈরি হয় একটা স্পেসিফিক জিন থেকে। জিন মানে জিনভূত না, জিন মানে হচ্ছে আমার ডিএনএ এর ভিতর, কোষের ভিতর যে জিন থাকে, ডিএনএ, সেটাকে বলছি। তারা সেই জিনের নাম দিলেন পিরিয়ড, সংক্ষেপে পিইআর। এবার তারা একটা এক্সপেরিমেন্ট করলেন পিইআর জিন নিয়ে। তারা পিইআর জিনটা মাছিদের শরীর থেকে ভেঙে দিলেন। আপনারা কি জানেন তখন কি ঘটনা ঘটল? মাছিগুলোর সবগুলো ছন্দ গন্ডগোল হয়ে গেল। তারা কখন ঘুমায়, কখন জেগে থাকে, কখন খায়, কিছুই তারা ঠিক করতে পারছিল না। আর সবচেয়ে চাঞ্চল্যকর মেসেজটি হচ্ছে এই মাছিগুলো দ্রুত মারা গেল। এই আবিষ্কারের জন্য ২০১৭ সালে এই ৩ জন বিজ্ঞানীকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয়। কারণ তারা প্রমাণ করলেন আমাদের সবার শরীরে এই একই সিস্টেম কাজ করছে। এটাই সার্কেডিয়ান রিদম বা শরীরের ভেতরের দেহঘড়ি। এখন বুঝিয়ে বলি কেন এটা এত গুরুত্বপূর্ণ। আমাদের মস্তিষ্কে একটা ছোট অংশ আছে যার নাম সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস বা সংক্ষেপে এসসিএন। এটাই মাস্টার ক্লক। এই মাস্টার ক্লক আমাদের শরীরের প্রতিটা অর্গানকে বলে কখন কি করতে হবে। সকালে এসসিএন বলে কর্টিসল বাড়াও, শরীর অ্যালার্ট করো, রক্তচাপ বাড়াও। দুপুরে বলে হজম শক্তি বাড়াও, খাবারকে ভেঙে ফেলো। সন্ধ্যায় বলে মেলাটোনিন বানানো শুরু করো, ঘুমের প্রস্তুতি নাও। আর রাতে বলে গ্রোথ হরমোন শরীর থেকে নিঃসৃত করো, গ্রোথ হরমোন ছাড়ো, ব্রেন থেকে গ্রোথ হরমোন রিলিজ করা শুরু করো, কোষ মেরামত করো, পুরো শরীর পরিষ্কার করো। এই পুরো রুটিনটাই চলে আলোর সংকেতে। সকালে চোখে আলো পড়লে এসসিএন বুঝতে পারে দিন এসেছে, অন্ধকার হলে বুঝতে পারে রাত চলে এসেছে। এখন সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা এই সিস্টেমটাকে কমপ্লিটলি ভেঙে ফেলেছি। কিভাবে? দেখুন তো এই অভ্যাসগুলো চেনা চেনা লাগে কিনা। রাত ১২টায় ফোন স্ক্রল করছেন, মস্তিষ্ক ভাবছে এখনো দিন, মেলাটোনিন তৈরি হচ্ছে না। রাত ১১টায় ভাত খাচ্ছেন, লিভারের ঘড়ি বলছে এখনো রাত, খাবার হজমের সময় না। সকাল ১০টায় পর্দা টেনে শুয়ে আছেন, এসসিএন বুঝতেই পারছে না দিন কখন শুরু হয়। ফলাফল কি হচ্ছে? আপনার পুরো শরীর এমন এক জায়গায় চলে গেছে যেখানে কোনো অর্গান আর জানে না কখন কি করতে হবে। তো এবার আসছি ভিডিওটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। তো কথাটি হচ্ছে গবেষণা কি বলছে। তো ডায়াবেটিস, এটা সার্কেডিয়ান রিদম ভাঙা মানুষের ঝুঁকি ৩ গুণ বেশি থাকে। যারা রাতে শিফটে কাজ করেন, WHO তাদের প্রবাবল কার্সিনোজেনিক গ্রুপে ফেলেছে। মানে রাতে কাজ করাটাই একটা ক্যান্সারের অন্যতম কারণ। একই ক্যালোরি রাতে খেলে দিনের চেয়ে অনেক বেশি ওজন বাড়ে। সার্কেডিয়ান মিসম্যাচ এর সবচেয়ে বড় লক্ষণ একটা হচ্ছে ডিপ্রেশন। হার্ট অ্যাটাক সকালে সবচেয়ে বেশি হয় কেন জানেন? কারণ কর্টিসল স্পাইক সে সময় অনিয়ন্ত্রিত হয় এবং সেই কারণে তখন হাই ব্লাড প্রেশার হয়ে যায় অনেকের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অ্যালজিমার্স ডিজিজটাও এই এসসিএন মিসম্যাচের কারণে শুরু হচ্ছে। তো এসসিএন মানে আবার বলছি সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস, যেটা আমাদের ব্রেনে থাকে এবং এটি আমাদের সার্কেডিয়ান রিদমের অন্যতম কাজ করে। তো ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, বর্জ্য বের করে দেয়। ঠিকমতো ঘুম না এলে এই বর্জ্য জমতে থাকে বছরের পর বছর। একদিন এটাই অ্যালজিমার্স হয়ে দাঁড়ায়। মেটাবলিক অটোফেজি বইয়ের লেখক সিমল্যান্ড বলেছেন একটা কথা, যেটা আপনারা মাথায় গেঁথে রাখুন। আধুনিক যুগের 70% রোগের আসল কারণ সার্কেডিয়ান রিদমের সাথে শরীরের যে একটা বিরোধ, সেটা থেকে এটার উৎপত্তি। অর্থাৎ 70% রোগ এই বিরোধ থেকে শুরু হয়। মানে আপনি কি খাচ্ছেন তার চেয়ে কখন খাচ্ছেন, কোন সময় খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। তো এবার বলি কি করতে হবে। জটিল কিছু না, ৫টা কাজ, সহজ কাজ করতে হবে। শুরু করুন আজ থেকেই। এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট রোদে দাঁড়ান, চশমা ছাড়া, বারান্দায়, ছাদে বা রাস্তায় হাঁটুন। চোখে সূর্যের আলো পড়লে এসসিএন রিসেট হয়, সারাদিনের ছন্দ ঠিক থাকে।
2 নাম্বার হচ্ছে রাত 9টার পর কোনো স্ক্রিন না। ফোন, টিভি, ল্যাপটপ একদম মানে সব বন্ধ করতে হবে। একদম দরকার হলে ব্লু ব্লকার চশমা ব্যবহার করুন। না হলে ফোনে নাইট মোড অন করুন। আমি জানি কঠিন, কিন্তু এই অভ্যাসটা 10টা সাপ্লিমেন্টের চেয়েও পাওয়ারফুল। 3 নাম্বার হচ্ছে ঘুমানোর 3 ঘন্টা আগে খাবার শেষ করতে হবে। মানে যদি 11টায় ঘুমান তাহলে রাত 8টার পরে কিছু খাবেন না। চা, ফল এমনকি দুধও না। লিভার বিশ্রাম পাবে। আর 4 নাম্বার যেই অভ্যাসটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন একই সময়ে ঘুম, একই সময়ে ওঠা। এমনকি উইকেন্ডেও এই অভ্যাসটা চালু রাখতে হবে। তো অনেকেই বলছেন শুক্রবারে তো আমরা একটু বেশি ঘুমাতে চাই। কিন্তু এই সোশ্যাল জেট ল্যাগ শনিবারে আপনার এনার্জি শেষ করে দেয়। আর 5 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ঘর পিচ ডার্ক করুন ঘুমের সময়। অর্থাৎ একদম ঘুটঘুটে অন্ধকার করে ফেলতে হবে। কোনো চার্জার, লাইট এবং এসির যে ডিসপ্লে সব বন্ধ করতে হবে। ঘুটঘুটে অন্ধকার। শরীর তখনই বুঝবে যে এটা অ্যাকচুয়াল রাত। আমি জানি এটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু 1 সপ্তাহ ট্রাই করে দেখুন। শুধু এই 5টা জিনিস আপনি নিজেই অবাক হবেন। কেমন ফিল করছেন সেটা অবশ্যই জানাবেন। আর এনার্জি বাড়বে, আপনার ক্ষুধা স্বাভাবিক হবে, ঘুম গভীর হবে, মেজাজ ভালো থাকবে। আর লং টার্মে সবচেয়ে বড় কথা 10 থেকে 15 বছর বেশি বাঁচবেন ইনশাল্লাহ। সুস্থভাবে। মনে রাখবেন, আপনি কি খাচ্ছেন তার চেয়ে কখন খাচ্ছেন বেশি জরুরি। আপনি কত ঘন্টা ঘুমাচ্ছেন তার চেয়ে কখন ঘুমাচ্ছেন সেটা বেশি জরুরি। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে যারা রাত 2টায় ঘুমায় বা যাদের রাতে জেগে থাকার অভ্যাস। হয়তো আপনার এই একটা শেয়ার তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। তো পরের ভিডিওতে দেখা হবে আরো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।